আর্টিকেলের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন কমন নাউন এর বাংলা অর্থ হলো জাতিবাচক। কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয় তখন ওই কমন নাউনটির পূর্বে আর্টিকেল দা বসে, কারণ ওইটি তখন আর কমন নাউন থাকে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব সেটাকে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। এখন লক্ষ্য করেন, বিস্ট জন্তু বা জানোয়ার, এটা জাতিবাচক, কিন্তু এখানে এই বাক্যে জাতিবাচক বা জন্তু জানোয়ার হিসাবে ব্যবহৃত হয় নাই। এখানে পশুত্ব যেটা অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, যেটাকে দরাসুয়া দেখা যায় না, তাহলে এখানে কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে বিধায় এই বিস্টের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। সিমিলারলি দ্য মাদার ইন হার, মাদার কমন নাউন, কিন্তু এখানে মাদার মা হিসাবে ব্যবহৃত হয় নাই, এখানে ব্যবহৃত হয়েছে মাতৃত্ব। ইনহার, তার মধ্যে মাতৃত্ব রোজ, জেগে উঠেছিল। এট দ্য সাইট অফ দ্য পুয়ার চাইল্ড, এই হতভাগা শিশুটির করুণ দৃশ্য দেখে বা দৃশ্য দেখে তার মনের মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে এটা মাদার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে বা দা ব্যবহৃত হয়েছে। আরেকটি সহজ নিয়ম, একক বস্তু যেমন চন্দ্র, সূর্য ইত্যাদি, পৃথিবী ইত্যাদি একক বস্তু, একক বস্তুর নামের পূর্বে আর্টিকেল দিবস, এটা নিয়ে খুব একটা আলোচনা করার প্রয়োজন নাই। মাসের তারিখের পূর্বে দিবসে ইউ উইল কাম, সে আসবে, অন দ্য 10th অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে সে আসবে। এর মানে কি? আমি আপনাদেরকে এর আগেই অর্ডিনাল নাম্বার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। 1, 2, 3 এগুলা কার্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। আরেকটি নাম্বার রয়েছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি। তো এইভাবে যদি না বুঝেন তাহলে তারিখের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়, এভাবে মনে রাখতে পারবে। সাধারণত পার্ট অফ দ্য বডি এর নামের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, যেমন হি ব্রোক হিজ নোজ, সে তার নাক ভেঙেছিল। ইন দ্য ফাইট, যখন ঝগড়া করতে গেছে, ফাইট করতে গেছে, ফাইটে সে তার নাক ভেঙেছিল। লক্ষ্য করেন এইখানে আপনি এই যে নোজ অঙ্গ